সো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। প্যান্ডেলটা দুর্গাপুজোয়, কারা কারা এই দুর্গাপুজোর প্যান্ডেলটা কোথায় হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে বলো। আজকে হচ্ছে রথ, সবাইকে শুভ রথযাত্রা। এবছর খুব ভালো করে আমি রথ দেখছি, কল্যাণীতে এসেছি আর এখানে দেখো সবাই রথ নিয়ে বেরিয়েছে, সবাই রথে দড়ি টানবে বলে দাঁড়িয়ে আছে। এখানে বড় বড় রথ বেরিয়েছে, চারিদিকে সব ভিড় হয়ে আছে লোকজনে। ধীরে ধীরে দেখো রথযাত্রাটা এগিয়ে আসছে। Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare সবাই এখানে কি সুন্দরভাবে কীর্তন করতে করতে যাচ্ছে, দেখে বেশ ভালো লাগছে। অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে নেমে পুরো রাত হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে রথযাত্রা ফিরিয়ে যেখানে মেলাটা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে। আমিও এখন বাড়ি যাই। বাড়ির পাশেই একটা মাঠ আছে, ওই মাঠেই ওখানে রথযাত্রার মেলা বসে, তো ওখানে আমি মেলা দেখতে যাব। এই রথযাত্রার মেলাটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনেই হয়ে থাকে। তো এবার মেলাতে ঢুকে একটুখানি ঘোরাঘুরি করি। আজকের দিনে খুব বৃষ্টি হয়েছিল, সকাল থেকে খুবই বৃষ্টি, সেই জন্য খুব ভাবে কিন্তু সেইভাবে লোকজন হয়নি এবছর আমাদের মেলাতে। নাহলে অন্যান্য বছরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমাদের মেলাতে। আমি এবছর ক্যামেরার সামনে একটু আসতে চাইছিলাম না, কারণ আমি একটু সেজেগুজে যাইনি, যেরমভাবে ছিলাম সেরমভাবেই মেলা দেখতে বেরিয়ে গেছিলাম বৃষ্টির কারণে। তো এবছর আমি একটু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিলাম। এবছর কিন্তু পুরোটাই ও পুরো ভিডিও করেছে।
দেখেছো পুরো মেলাটা পুরোপুরি সেইভাবে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এই ঝুড়ি কোটোগুলো মাত্র 20 টাকা দাম চাইছিল। সস্তায় সব কিছু বিক্রি হচ্ছিল বলে এখানে সবাই কেনাকাটি করছিল। আর আমার তো মেলাতে সব থেকে বেশি কিছু দেখতে ভাল লাগলে সেটা হলো বাচ্চাদের খেলনা। আমার এবং উজ্জ্বলেরও তাই, খেলনা দেখতে আমরা খুবই ভালোবাসি। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার ভাবছি কিছু খাবো, তো কিছু খেতে সেভাবে পাইনি, তবে এখানে আমি বেশ কটা বাদাম কিনেছি, এটা আমি আমার মাকে দেবো ভেবেছি। তো এখানে 20 টাকার বাদাম নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। তারপর উজ্জ্বল পাপড়ি চাট দেখে ওর একটু পাপড়ি চাট খেতে মন চাইলো, ও আবার একটু কুড়মুড়ো টাইপের খাবারগুলো খেতে খুবই ভালোবাসে। তো এখানে পাপড়ি চাট বানানো হচ্ছে।